কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের যেন তাহারা আমাদের সমস্ত পথে সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যিশুকে তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, মার্জনা করিয়াছ, সমস্ত রোগ দূর করিয়াছ। সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষতর সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি লাসারকে যেমন ভাবে তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, আমাদেরকেও দিয়াছ আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিতেছি। বলিয়া বিশ্বাস করিতেছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আর মাইক খুলতে হবে না, আমরা আপনারা নিজেরা আমেন বলেন। আমিন, আমিন, হালেলুয়া। মাইটি কালকে যে চোখে দেখলো প্রথম, একেবারে অন্ধ, সে আছে মাইটি? আমি জানি তার মানে সে জানে না কি করে অনেক কিছু করতে হয়। না আঙ্কেল এখন নেই। আছে মনে হয়, মাইটি আছে। না আঙ্কেল বলো কেন? আমি তো দেখছি মনে ওটা হয় যেন মাইটি আছে। অন্য মাইটি। মানে ভদ্রমহিলা নিজে পারেন না, কেউ বলতে পারে এই মাইটিকে কেউ চেনে? কারণ তার মেয়ে না লাগিয়ে দিলে সে পারে না। হ্যাঁ স্যার, উনি উনি আমি আমার মানে আমি লিংক দিয়েছিলাম, তা ওনার বড় ফোন নেই, ছোট ফোন। আমি ওটা শুনতে চাইনি। তাকে ফোন দিয়ে ঢুকতে বলতে পারা যায় নাকি? ওকে স্যার, আমি জিজ্ঞাসা করছি। সেইটা বলছে। আমি ওকে ইতিহাস স্যার। শুনতে চাইনি। আচ্ছা, আমরা সুস্মিতা কেন হাত তুলেছে, সে কি নতুন? সুস্মিতা কি নতুন না পুরানো? না এমনি হাত তুলে বসে আছে? আচ্ছা, কথা বলছে না। সুস্মিতা সাসমাল। আচ্ছা, প্রেইজ গড। আমরা আজকে কথা বলতে চাচ্ছি যে আপনার যে অবস্থা আছে, কি অবস্থা আছে আপনার? অসুখ, বিশেষ করে অসুখ, চোখে দেখেন না, হয়তো বিছনায় শুয়ে আছেন, টাকা পয়সা নাই,
কিচ্ছু নাই আপনার, একেবারে কিছু নাই। ভীষণ কঠিন অবস্থা। এরকম অবস্থায় কেউ আছেন? তাহলে হাত তুলতে পারেন। এই সুস্মিতা শাসমলকে একটু সুযোগ দিও, এক ফাঁকে আমি দিব, মনে করিও। কেউ আছেন এরকম অবস্থায় যে অসুখ, টাকা পয়সা নাই, ভীষণ চিন্তা, অনেক রকমের প্রবলেম? একজনই আছে? তাহলে মাত্র একজন, বা হয়তো অসুখ, কোনো অশান্তি, এখন আস্তে আস্তে হাত তুলছে। আচ্ছা, অনেকেই আছেন। তাহলে ঈশ্বর বলছেন যে আপনি এই অবস্থা আর দেখবেন না, অনেক হয়েছে। আপনাকে এখন শয়তানের উপরে রাগ করতে হবে। কিভাবে রাগ করবেন? বলতে হবে, যিশু নামে আমার এই অবস্থা দূরীভূত হয়ে যা, আমি তোকে গ্রহণ করি না, আমি তোকে গ্রহণ করি না। সবাই আমার সঙ্গে বলেন, যিশু নামে। যে কোনো অবস্থা, আপনি সেই অবস্থার নামগুলো বলেন। যিশু নামে যিশু নামে আপনার অবস্থা বলেন, যে কোনো রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি, আমি তোকে গ্রহণ করি না, আমি তোকে গ্রহণ করি না। যিশু নামে চলে যা। যিশুর নামে চলে যায়। কারণ কারণ বাক্য বলে, বাক্য বলে, রোমিও 4 অধ্যায় 17 পদের শেষ লাইন, রোমিও 4 অধ্যায় 17। যাহা নাই তাহা তিনি যাহা আছেন নাই বলে। তা তিনি আছেন বলেন। তাহলে এখন আপনার কি নাই? মাঝামাঝি লাইন, যাহা নাই তাহা আছে বলেন। আপনার কি নাই? আপনার টাকা পয়সা নাই। একজনে আমাকে মেসেজ করেছে যে তার ছেলের ফি দিতে হবে, একেবারে চিন্তায় অস্থির। একজনে হয়তো আপনি বলছেন, এই যে যারা বললেন আপনাদের ভীষণভাবে প্রার্থনার দরকার, কারণ প্রভু যিশু আপনাকে শুধু এই সুস্থ করতে পারেন, অন্য কোনো ধর্ম সুস্থ করতে পারে নাই, দেখা যায় নাই, একমাত্র প্রভু যিশু পেরেছেন। তাহলে প্রভু যিশুর কাছে আপনি এসছেন, আর প্রভু যিশু আপনাকে ভালোবাসেন, তিনি আপনাকে সুস্থ করতে চাচ্ছেন। তা আপনার কি নাই? আপনি বলছেন আপনার পা ফুলে গেছে, আপনি বলছেন আপনার চোখে দেখছেন না, আপনি বলছেন আপনার বিভিন্ন রকমের সমস্যার কথা বললেন। অশোকনগর থেকে জয়েন করে বলেছে, আবার কোন জায়গা থেকে বলেছে, বিভিন্ন জায়গা। যাহা নাই তাহা তিনি আছে বলেন। এটা কি যারা মানে হাত তুলেছিলেন তারা কি এটা বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন, আপনি, আমাকে শুনতে হবে না, একজন শুনলেই হবে, আমেন বলেন যদি বিশ্বাস করেন। আর যদি বিশ্বাস না করেন তাহলে আমেন বলবেন না। ধন্য যিশু, একটা আমেন আমি দেখেছি। যদি আপনি বিশ্বাস করেন, আপনার জন্য কোনো কিছু অসম্ভব না। কেন? প্রশ্ন আসবে, কেন? কেন অসম্ভব না? অব্রাহাম, আদি পুস্তক 1 অধ্যায়, সরি 1 অধ্যায় বলছি, আদি পুস্তক আপনার 18 অধ্যায়, 18 অধ্যায়
অব্রাহামের প্রায় 100 বৎসর বয়স, 99 বৎসর বয়সে সে দৌড়ালো, খাবার দাবার নিয়ে আসলো। ঈশ্বরের দূত এসে বলল যে আপনি দৌড়ার আসলো, এবং আগে তিনি তাদেরকে খাওয়া দাওয়া দিলেন এবং বললেন। তারপরে তারা গিয়ে, তার স্ত্রীর বয়স 90 বছর। কিচ্ছু নাই, অসম্ভব। কোনো মহিলাদের যা হয় বাচ্চা হওয়ার জন্য কোনো কিচ্ছু নাই, কিছু নাই। আর এখানে বলছে বাইবেলে, বাইবেলে বলছে 12 পদ, অতএব সারা মনে মনে হাসিয়া কহিলেন, আমার এই শীর্ণ দশার পরে কি এমন আনন্দ হইবে? শীর্ণ দশা, সে লক্ষ্য করতেছে তার শীর্ণ দশা, যে তার বয়স 90+, তার হাজবেন্ডের বয়স প্রায় 100 বছর। এ কি সম্ভব? এ কি সম্ভব? জগতের জ্ঞানে, লজিক দিয়ে যদি আপনি কথা বলেন, আপনি বলবেন অসম্ভব। আপনি বলবেন যে এটা এটা কোনো সত্য ঘটনা না। কেউ কেউ হয়তো এ কথাও বলবেন যে একেবারে অসম্ভব। এবং বললেন যে যে তার হাজবেন্ডও একেবারে বুড়ো, এই বয়সে তার আর কোনো কিছু সম্ভব না। কিন্তু 14 পদ, কোন কর্ম কি সদাপ্রভুর অসাধ্য? কোন কর্ম। আপনাকে তিনি সুস্থ রাখতে পারেন, আপনাকে তিনি আয়ু ভিক্ষা দিতে পারেন। আয়ু ভিক্ষা মানে কি? যে আমরা এটা বলছি, আমি বাংলায় বলছি, মানে ভিক্ষা ঠিক না, ভিক্ষা শব্দে ভিক্ষার অর্থ না। মানে তিনি আপনার আয়ু বাড়ি, মানে তিনি যা প্রতিজ্ঞা করেছেন 120 বছর, আদিপুস্তক 6 অধ্যায় 3 পদ, এখন থেকে মানুষ 120 বছর বাঁচবে। কিন্তু আপনি বাঁচছেন না কেন? এই জন্য বাঁচছেন না যেহেতু আপনি এটা বিশ্বাস করতে পারেন না। আপনার 60 বছর বয়স হয়ে গেল, 56 বছর বয়স হয়ে গেল, আপনি মনে করলেন যে বিরাট অবস্থা। আপনি নিজেকে নিজে বুড়ো ভাবা শুরু করে দিলেন। আপনি নিজেকে বললেন যে এই বয়সে, আপনার কাছে লোকেরা এসে বলল এই বয়সে তো সমস্ত কিছু হবেই, আর আপনি সেইটা বিশ্বাস করলেন, আর বিশ্বাস করে আপনি সেই কথা বললেন। সুতরাং আপনি অসুস্থ হবেন এবং তাড়াতাড়ি স্বর্গে যাবেন। কিন্তু আপনি যদি বলেন কোন কর্ম কি ঈশ্বরের অসাধ্য, তার মানে আপনি বলছেন যে ঈশ্বর, তুমি সব কিছু করতে পারো। তুমি আমাকে সুস্থ করে দিয়েছ, তুমি আমাকে ব্র্যান্ড নিউ মাথা দিয়েছ, ব্র্যান্ড নিউ কিডনি দিয়েছ, সব কিছু ব্র্যান্ড নিউ দিয়েছ। কেন ব্র্যান্ড নিউ দিয়েছে? কেন দিয়েছে ব্র্যান্ড নিউ? সব কিছুর উত্তর বাইবেলে আছে। যাত্রা পুস্তক 12 অধ্যায়, দেখুন, যাত্রা পুস্তক 12 অধ্যায় যাত্রা 12 অধ্যায়, আমি একটু ইংরেজি বাইবেলটাও দেখছিলাম এই জন্য।
12 অধ্যায় 9 পদ। 12 অধ্যায় 9 পদ। এখানে বলছে বাংলা বাইবেলে, তোমরা তাহার মাংস কাঁচা কিংবা জলে সিদ্ধ করিয়া খাইও না। মানে এর আগের ঘটনা হচ্ছে যে ঈশ্বর বললেন ইসরায়েল জাতিকে যে তোমরা একটা কাজ করো, তোমরা একটা করে ভেড়া নেও এবং 5 দিন যাবৎ তাকে ভেড়াটাকে পোষো, তাহলে মায়া হবে। মায়া হলো, তারপরে ভেড়াটাকে কাটো, কেটে মাংসটা সিদ্ধ করো না, কাঁচা খেও না, কিন্তু কিভাবে খাবে? আগুনে আগুনে এক্কেবারে রোস্ট করো, ফায়ার দিয়া। ল্যাম্ব। আর প্রভু যিশু, ল্যাম্ব মানে মেষশাবক, আর প্রভু যিশু সেই মেষশাবক। তিনি কালভেরি ক্রুশে রোস্টেড হয়েছেন, আগুনে তাকে পুড়তে হয়েছে। কিরকম ভাবে? বলেছে যে তার সমস্ত, আপনার এই যে মাথা, এন্ট্রেইলস মানে জঙ্ঘা, পা, আপনার পায়ে ব্যথা, আপনার মাথায় অশান্তি, আপনার মাথায় কোনো রকম শয়তান চিন্তা আনছে যে আপনি কি করবেন, আপনার কোনো উপায় নাই। প্রভু যিশুর মাথা সম্পূর্ণভাবে কষ্টযুক্ত হয়েছে। ওই যে মাইটি এসছে, মাইটি এসছে, মাইকটা খোলো। প্রভু যিশুর মাথা, মাইটি আসলে কথা বলো। হ্যাঁ কি? প্রভু যিশুর মাথা এক্কেবারে কাটার মুকুট পড়েছে। সুতরাং আপনার মাথা ব্র্যান্ড নিউ হয়ে গেছে, আমাদের মাথা ব্র্যান্ড নিউ হয়ে গেছে। আপনি এখন ভালো করে চিন্তা করতে পারেন। প্রভু যিশুর চোখে ঘুষি পড়েছে, মুখে ঘুষি পড়েছে, আপনার চোখ, দাঁত, কান সম্পূর্ণভাবে নতুন হইয়া গিয়াছে। দেখলেন? তারপরে কি হচ্ছে? আপনি হার্ট, গলা, লাংস, কিডনি, লিভার, প্যানক্রিয়াস, যেটা বলছেন ব্লাড সুগার আছে, প্যানক্রিয়াস, অন্যান্য অংশ, পা, সব কিছু সিদ্ধ হয়েছে। কারণ তার পায়ে, মাংসে, তার গায়ে বাড়ি পড়েছে। আপনি আমি নতুন বডি পার্টস পেয়েছি। এই জন্য মাইটি চোখে দেখতেছে। আসছে। গতকালকে সে সাক্ষ্য দিয়েছে যে তাকে এর আগে বলেছে, সে যখন এসেছিল, যে ডাক্তার বলেছে আর চোখে দেখবে না। মাইটি মাইক খুলতে পারলে খোলো। আর আসবে, এই মাইটিকে একটু করে দাও। হ্যাঁ দিয়েছেন। তো চোখটা সে দেখতে পাচ্ছে। এই যে ভদ্রমহিলা, মাইকটা খুলতে পারলে তার মুখেই শুনতে পারতেন। হ্যাঁ, ধন্য তো যিশু দাদা ভাই, আমি এসছি, দেখতে যুক্ত পাচ্ছ না? হতে পেরেছি। হ্যাঁ, দেখতে দেখতে পাচ্ছি। দেখলেন? এক্কেবারে অন্ধ। হ্যাঁ দাদা ভাই, এখন যেটা পুরা করতে বাকি আছে সেটা আচ্ছা, পুরা না করে ঠিক দেবে আছে, একদম। আর ওইটা ওইটা বলবে না। একটু একটু আস্তে আচ্ছা আস্তে দাদা ভাই, হচ্ছে, ঠিক আছে। প্রতিদিন তোমার উন্নতি এস হচ্ছে, তুমি এখন দেখতে পাচ্ছ। এস এস একটুও হ্যাঁ, দেখতে আমি পেতে না, এস একটুও দেখতে হ্যাঁ পেতে না, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ আজকে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ। এর হ্যাঁ। থেকে আর কি ডাক- চাচ্ছ? দাঁড়াও, ডাক্তার কথা বলো বলেছিল না। যে 3 মাসের মধ্যে আবার 3 মাসের মধ্যে কিছু দেখতে পাবে না, ডাক্তার আর বাবু দেখতে, বলেছিল। হ্যাঁ ঠিক আছে। তা হ্যাঁ ডাক্তার বলেছে, তাহলে কি নাই? হ্যাঁ। এখন বন্ধ করে দাও মাইটিকে। কি নাই? মাইটির চোখ নাই। আপনার কি নাই? আপনার মাথায় সমস্যা। আপনার কি নাই? আপনার বডিতে সমস্যা। আপনার কি নাই? আপনার মামলা মকদ্দমা হয়েছে। আপনার কি নাই? আপনার বিরুদ্ধে কেউ মামলা করেছে। আপনার কি নাই? আপনাকে মিথ্যা করে কথা বলেছে। যিশু কি বলেছেন?
যখন মিথ্যা করে কেউ কিছু বলে, বার করো, আনন্দ করিও। আনন্দ করতে বলছে। এই প্রভু যিশু আপনার আমার পায়ের ব্যথা, যাদের টিউমার, সব কিছু তুলে নিয়ে গেছেন। নিয়ে আপনাকে আমাকে কমপ্লিটলি সুস্থ করে, আপনার টাকা পয়সা সব কিছু দিয়ে আপনাকে সুন্দর করে কাপড় চোপড় পরিয়ে সাজিয়ে রেখেছেন। এফিসিও 2 অধ্যায় বোধহয়, মাস্টার পিস করে। যেমন আপনি ইন্ডিয়ায় মনে করেন কেউ আগ্রায় গেল তাজমহল দেখতে, তাজমহলের একটা ছোট ওখানে কিনতে পাওয়া যায়, এককালে আমিও কিনেছিলাম। এনে তখন আগের কালের বাড়িতে একটা শোকেস থাকতো, সেই শোকেসে ওইটা রাখা। আর নিজে নিজে মনে খুব একটা ভাবা, ওরে বাবা, দেখেছি তাজমহল, তাজমহল দেখেছি, তাজমহলের ভিতরে গেলেছি, কত কিছু ওখানে ছবি তুলেছি, কত কিছু, নিজের একটা সাক্ষ্য। যেদিন আমি প্রথম কুতুব মিনারে উঠলাম, 239টা সিঁড়ি, আহ, কি যেন একটা করে ফেলেছে। না, 207টা সিঁড়ি, সরি, কারণ স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকার নিউ ইয়র্কেরটা, সেটা 239টা সিঁড়ি। তাহলে আপনি চিন্তা করেন যে তখন কিরকম মনে হয়। ঠিক একইভাবে ঈশ্বর আপনাকে সুস্থ সবল করে আপনাকে তিনি শোকেচে সাজিয়ে রেখেছেন। আপনার আর কোনো টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি নাই। আপনি তার মাথা খেয়েছেন। কারণ কি? মেষশাবক কষ্ট পেয়েছে, আর আপনি, প্রভু যীশু কষ্ট পেয়েছে, আপনি শুধু না, আমরা সম্পূর্ণভাবে সবকিছু পেয়ে গেছে। তবে এখন আপনি বলবেন, কই হলো তো না। এই হলো না বলে আপনি মুখ দিয়ে শুধু বলতে থাকবেন, আমার যিশু আমাকে সব কিছু দিয়ে দিয়েছেন। কিন্তু আপনি যদি খালি বারবার ওই কথাই বলেন, যেমন মাইটি বলতে চেয়েছিল আবার, যে কি প্রবলেম, কি প্রবলেম ইত্যাদি, ওই প্রবলেম যদি বলেন, তাহলেই আপনি শয়তানকে জায়গা দিয়ে দিলেন। আপনার মুখটা চালাতে হবে। কোথায় পাবো মুখটা চালাতে? প্রেরিত 27 অধ্যায়, প্রেরিত 27 অধ্যায়। আমি ভাবি এক আর হয়ে যায় আর এক। আজকেও ভাবলাম যে একটু পবিত্র আত্মার উপরে কথা বলবো, কিন্তু যখন বসছি, প্রেরিত 27, দেখেন, সাধু পৌল আর অন্যান্য সমস্ত লোকেরা মিলে তারা জাহাজে রওনা দিয়েছে। এখন সমুদ্রে বিরাট ঝড় হয়েছে, ঝড় হয়ে জাহাজটা ভাঙতে শুরু করেছে। এখন একমাত্র সাধু পৌল সেই জাহাজে ঈশ্বরে বিশ্বাস করতেন, এবং অন্যান্য লোকরা কেউ বিশ্বাস করে নাই। তারা সাধু পৌলকে, যেহেতু বন্দী, তাকে আরো মানে সাবধানে রাখছে যেন সে পালিয়ে না যায়। কিন্তু ঈশ্বরের লোক পালায় না। আপনি আপনার সমস্যার থেকে পালিয়ে যাচ্ছেন না। আপনার সমস্যা যেটা আছে, আপনি সমস্যাটাকে দৌড়ে গিয়ে মোকাবেলা করবেন, ফেস করবেন। বাইবেলে কোথায় আছে? কে বলতে পারে? যদি কেউ বলতে পারেন তাহলে হাত তুলুন। সমস্যাটাকে মোকাবেলা করতে হবে। আমরা আসবো এই প্রেরিত 27 অধ্যায়। চলেন আমার সঙ্গে, সব কিছু বাইবেল দিয়ে বলবেন, তাহলে আপনার গল্প না, ঈশ্বরের গল্প। আর আপনি যদি নিজের গল্প বলেন, তাহলে বাইবেল ছাড়া কথা বলবেন। দেখেন, প্রথম শমূয়েল 17 অধ্যায়, এখানে একটা পলিস্টিয় গলিয়াথ, বিরাট লম্বা, তার 7-8টা করে আঙ্গুল,
দেখতে বিশ্রী, লম্বা চওড়া, সে ইসরায়েল জাতিকে মানে যিশুর জাতি, আপনি কে? আপনি যিশুর সন্তান। আপনার বিরুদ্ধে টিটকারি দিয়েছে শয়তান, বলছে মামলা করে দেব, আপনি এই প্রবলেম করে দেব, ওই করে দেব, আপনাকে শেষ করে দেব। শয়তান আপনাকে বলছে আপনাকে শেষ করে দেবে, আপনার কোনো অসুখ বিসুখে একেবারে এইবারই শেষ, সবকিছু আনছে। আপনি বলছেন যিশু নামে দূর হয়ে যা, সামনাসামনি যাচ্ছেন। দাউদ এইরকম ভাবে, সে দাউদকে দেখে বলছে গলিয়াত, দাউদ হলো 17 বছরের একটা ছেলে, তার হাতে নাই কিছু, আর সেই গলিয়াত একেবারে মাথা থেকে পা পর্যন্ত যুদ্ধের বর্ম পরা, হাতে তরবারি, এবং একেবারে শেষ করে দেবে। তো ও একটা নকল জিনিস পড়েছে, এসে দাউদকে, কেউ যাবে না, রাজারা ভয়ে অস্থির, লোকেরা ভয়ে অস্থির, একটা লোকের হুঙ্কারে। আপনি যেমন একেবারে হুঙ্কারে ব্যস্ত, ভয় অস্থির, আপনার টাকা নাই, কালকে আপনার ছেলের বেতন দিতে হবে, ভয়ে অস্থির। আপনি যদি ভয়ে অস্থির থাকেন, তাহলে এই গলিয়াতকে কেউ মোকাবেলা করতে পারলো না। তখন দাউদ এসে বলছে রাজাকে যে এ কি, এ একটা কি হবে, আমি আমার 16-17 বছর বয়সে, আমি যখন আমার বাবার ভেড়া চড়াচ্ছি, সিংহ আসছে, ভল্লুক আসে, একটা ঘুষি দিয়ে মেরে ফেলেছে। আপনি যে কোনো শয়তান আসছেন, যিশু নামে ঘুষি দিয়ে মেরে ফেলছেন। শয়তান, তুই গেট আউট, তোর বংশ খারাপ, তোর রক্ত খারাপ। ওর রক্ত আছে কিনা আমার সন্দেহ, ওর রক্ত নাই, কারণ ও তো দূত, ওর রক্ত নাই, ওর রক্ত কিছুই নেই, কারণ দূত তো বায়বীয়। তাহলে সেই রক্ত নাই। এবং দাউদ গিয়ে কি করলো, দৌড়াইয়া গেল একটা ফিঙ্গা, বাচ্চারা খেলে, আমিও খেলেছি ছোটবেলায়, ফিঙ্গা দিয়ে ধাম করে মারবে। বলছে যে তুই আসছিস তোর নামে, শয়তানের নামে, আমি আসছি যিশুর নামে। আপনি বলছেন, আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, আমি আসছি শয়তান, বলেন আমার সঙ্গে, শয়তান, শয়তান, আমি আসছি যিশুর নামে, আমি আসছি যিশুর নামে, তোকে আজকে শেষ করে দেব। তোকে আজকে শেষ করে দেব। তারপরে কি করলো দাউদ, মানে গিয়ে সে এই ফিঙ্গা চালিয়ে দিল, কপালে গিয়ে লাগলো, মরে গেল। দাউদের হাতে একটা ছোরাও নাই, ওই শয়তানের ছোরা দিয়া ওর গলাটা কেটে ফেল। সেই একইভাবে সাধু পৌল বলছেন, পড়ো 22 পদ থেকে পড়ো, 22 পদ থেকে 25 পদ পড়ো, 26 পদ। পাঠ কি করছি পেয়েছো নাকি, প্রথম, নালে আমি পড়ে যাই? হ্যাঁ, প্রথম শমূয়েল 17 অধ্যায় না না, 22 পদ থেকে। প্রেরিত, দূর, ও প্রেরিত প্রেরিত, 27 হ্যাঁ অধ্যায়। পেয়েছে আঙ্কেল, আচ্ছা, কিন্তু এক্ষণে পেয়েছে আমার আঙ্কেল। পরামর্শ, আচ্ছা, এক্ষণে আমার কিন্তু পরামর্শ। এক্ষণে, আচ্ছা পড়ো। প্রেরিত 27 অধ্যায় 22 পদ থেকে, কিন্তু এক্ষণে আমার পরামর্শ এই, আপনারা সাহস করুন, কেননা আপনাদের কাহারও প্রাণের হানি হইবে না, কেবল জাহাজের হইবে। কারণ আমি যে ঈশ্বরের লোক এবং যাহার সেবা করি, তাহার এক দূত গত রাত্রিতে আমার নিকটে দাঁড়াইয়া কহিলেন, পৌল, ভয় করিও না, কৈশোরের সম্মুখে তোমাকে দাঁড়াইতে হইবে। আর দেখো, যাহারা তোমার সঙ্গে যাইতেছে, ঈশ্বর তাহাদের সকলকেই তোমায় দান করিয়াছেন। অতএব মহাশয়রা, সাহস করুন, কেননা ঈশ্বরে আমার এমন বিশ্বাস আছে যে আমার নিকটে যেরূপ উক্ত হইয়াছে সেই রূপই ঘটিবে। দেখলেন, ঈশ্বর বলছেন আপনি সুস্থ,
ঈশ্বর বলছেন আপনার টাকার অভাব নাই, ঈশ্বর বলছেন আপনি মামলায় বিজয়ী, ঈশ্বর বলছেন আপনার কোনো অশান্তি নেই। আমি বলিনি, কিন্তু কি দরকার? বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করেন, সাধু পৌল বিশ্বাস করলো, কি করলো? মুখ দিয়ে কথা বলল যে ঈশ্বরে আমার কিচ্ছু হবে না, আগে বলে দিচ্ছেন। জাহাজ এইরকম এইরকম করছে, ভাঙছে, এক্ষুনি ডুবে যাবে। ঈশ্বর বলছেন এই আমি, ভয় করো না। হাতটা বাড়িয়ে দিচ্ছেন, যিশু আপনাকে ধরছেন। সুতরাং একমাত্র যিশু আপনাকে সুস্থ করতে পারেন। বুঝতে পেরেছেন? খুব বেশি বাড়াবো না, কারণ প্রার্থনা করব যারা নতুন এসছেন তাদের জন্য। বুঝতে পেরেছেন? যদি কেউ না বোঝেন হাত তোলেন। অনেক কিছু আছে বলার। বুঝতে পেরেছেন? মাইক খুলে দাও। হ্যাঁ আঙ্কেল। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে ধন্য, পেরেছি। হ্যাঁ দাদা ভাই, বুঝতে পেরেছি। ধন্য যিশু। তাহলে আপনার আর কোনো ভয় ধন্যবাদ। নাই? না, আপনার আর আমাদের কোনো ভয় ভয় নেই। নাই? না। হবেই না হবে। আমাদের ভয় নেই আঙ্কেল। আচ্ছা, ঠিক হ্যাঁ। আছে। এখন তাহলে যারা নতুন এসছেন এবং সবাই আমরা এই প্রার্থনা, আমরা কেন ভয় নাই? আপনি একটা মজার বিষয় দেখেন, শয়তান কি বলে, চলেন আমার সঙ্গে, আর ঈশ্বর কি বলেন। দেখেন শয়তান কি বলেন। লূক তার লূক তার লূক তার 4 অধ্যায়, সেখানে 41 মানে যখন ভূত মানে শয়তান ঢোকে, এই যে দেখেন আমি যে বলি যে শয়তান মানুষের মধ্যে ঢুকে রোগ পীড়া ব্যাধি আনে। ঈশ্বর রোগ পীড়া ব্যাধি দেয় না, শয়তান দেয়। তো শয়তান যখন যিশু সকলকে সুস্থ করতেছেন, তখন 40 পদ থেকে দেখবেন যে যিশু সুস্থ করলেন। আর তখন শয়তান বলছে, আর অনেক লোক হইতে ভূত বাহির হইল, তাহারা চিৎকার করিয়া কহিল, আপনি ঈশ্বরের পুত্র। আপনি তো মানে ভাবলেন ওরে বাবা, কিন্তু তিনি তাহাদিগকে মানে যিশু ধমক দিয়ে বললেন যে তোরা কথা বলবি না, তোরা কথা বলবি না। কেন? ঈশ্বরের পুত্র বলেছে। কিন্তু আপনি দেখেন মথি, যখন ঈশ্বরের লোকরা বলে, মথি চলেন আমার সঙ্গে 16 অধ্যায়, মথি 16 অধ্যায়, যিশু সবাইকে জিজ্ঞেস করছে যে এই তোমরা বলো তো আমি কে? সিমন বলল, আপনি সেই জীবন্ত ঈশ্বরের পুত্র। দেখলেন, জীবন্ত ওয়ার্ডটা বাদ দিয়ে গেল শয়তান। সুতরাং আপনি কোনটা বলেন? আপনাকে যদি বলি যিশু কে, আপনি যদি বলেন ঈশ্বরের পুত্র, সেটা ঠিক না। জীবন্ত ঈশ্বরের পুত্র, জীবন্ত ঈশ্বরের পুত্র। বুঝতে পেরেছেন ডিফারেন্সটা কি? আমি কালকে দেখে কতবার পড়েছি, আমি অবাক হয়ে গেছি যে জীবন্ত ঈশ্বরের পুত্র, একেবারে জীবন্ত ঈশ্বরের পুত্র। সুতরাং আমার সঙ্গে সবাই এই প্রার্থনা করেন,
আমার সঙ্গে বলতে থাকেন, যদি কেউ সুস্থ হইতে চান, আপনি চোখ বন্ধ করেন, আপনি অন্তর থেকে কথা বলেন। যদি কেউ বিপদ আপদ থেকে মুক্ত হতে চান, যদি কারো টাকা না থাকে, যদি কারো অশান্তি থাকে, আপনি আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, একেবারে অন্তর থেকে। পারলে হাঁটু গাড়েন, পারলে হাঁটু গাড়েন, তাহলে তখন বলতে থাকেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, সকলে বলবেন, প্রভু যিশুর জন্য প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার জন্য তুমি আমার জন্য এই জগতে এসেছো। এই জগতে এসেছো। প্রভু যিশু, তুমি আমার প্রভু যিশু, তুমি আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনাটন ক্রুশে তুলে নিয়েছ। ক্রুশে তুলে নিয়েছো। পিতা প্রভু, পিতা প্রভু, প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু কবর থেকে উঠিয়াছেন, প্রভু যিশু কবর থেকে উঠিয়াছেন, ঈশ্বর প্রভু যিশুকে উঠাইয়াছেন। ঈশ্বর প্রভু যিশুকে উঠাইয়াছেন। ধন্য যিশু। ধন্য যিশু। প্রভু যিশু, প্রভু যিশু, আমি মুখে স্বীকার করি আমি মুখে স্বীকার করি তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার অন্তরে এসো, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার প্রভু হিসাবে থাকো। তুমি আমার প্রভু হিসেবে থাকো। ধন্য যিশু। ধন্য যিশু। রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন যিশু নামে দূর হয়ে যা। যিশু নামে দূর হয়ে যা। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন আমি আপনাদের জন্য প্রার্থনা করছি, আপনারা কেউ প্রার্থনা করবেন না, সকলে চোখ বন্ধ রাখবেন এবং আমি যখন আমেন বলবো তখন আপনারা আমেন বলবেন। পিতা প্রভু, প্রভু যিশু নামে আমরা তোমার সিংহাসনের সামনে এসেছি। তুমি মানুষকে সর্বভাষে ভালোবাসো এবং তাদেরকে সুস্থ করেছ। তাই পিতা প্রভু, শয়তান যে সমস্ত রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন অশান্তি বিপদ আপদ মামলা মকদ্দমা এনেছে, তা যিশু নামে ভেঙে চুরে চুরমার করে সমুদ্রে পাঠিয়ে দিলাম। যার যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি আছে, যে কোনো প্রকারের অশান্তি আছে, যিশু নামে দুর্ভীত হ এবং প্রভু যিশুর শক্তি প্রত্যেকের উপরে, আমাদের প্রত্যেকের উপরে পাঠিয়ে দিলাম এবং প্রভু যিশুর শক্তি, আমাদের প্রভু যিশুর রক্তের শক্তি, প্রভু যিশুর নামের শক্তি, প্রভু যিশুর ক্ষতর শক্তি, প্রভু যিশুর পরাক্রমের শক্তি, প্রভু যিশুর পুনরুত্থানের শক্তি আমাদের উপরে আচ্ছন্ন করে থাকুক। যিশু নামে যার যে বডি পার্টস দরকার, স্বর্গদূতেরা যিশু নামে আমাদেরকে লাগাইয়া দাও। ধন্য যিশু। যিশু নামে চাই এবং সকলে আমার সঙ্গে বলেন আমেন। আমেন। আমিন। আমিন। আমেন। আমেন হালেলুয়া আমিন। এখন মাইক বন্ধ করো, এখন ওই নাম ডাকতে থাকো। ওই সুস্মিতা সরমলরে একটু আগে সুযোগ দাও, তারপরে আমরা
জিজ্ঞেস করি। ওই সুস্মিতা কি সসমাল না কি আছেন এক ভদ্রমহিলা, সুস্মিতা শাসমল আইডি থেকে যে হাত তুলেছিলেন, কি বলতে চান শুনি, তারপরে একজন একজন করে ডাকো, যে যারা যারা প্রার্থনা করেছে কিনা আগে জিজ্ঞেস করবা, নাম বলতে বলবা এবং প্রার্থনা করেছে কিনা, কারণ প্রার্থনা না করলে আমার সময় ই করে লাভ নাই। মাইক খোলা আছে। সুস্মিতা শাসমল আইডি থেকে আপনি হাত তুলেছিলেন। জয় যিশু আঙ্কেল, আমি পুরানো। আমি আজকে একটা সাক্ষ্য দিতে চাই, যেটা আমি জুমে ঢোকাকালীন আমাদের সাথে ঘটলো। সেটা হচ্ছে, আমার হাজবেন্ড কাজের সূত্রে ও চেন্নাই থাকে। তো ওখানে ও পাশের দোকানে, মানে ওর একদম পুরো দেওয়ালে দেওয়াল ঠেকানো, তো পাশের দোকানে একটা কি দুটো হবে সিলিন্ডার বাস্ট হয়। তো সিলিন্ডার বাস্ট হওয়ার সাথে সাথে, তো আমার হাজবেন্ড বাইরে ছিল আর দোকানে প্রায় একজন দুজনের মতো ছিল। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বরের প্রশংসা করি, যে ঈশ্বর বলে যে আমার সঙ্গে থাকে, আমি তাদের সঙ্গে থাকি। তো ঈশ্বরের সঙ্গে আমি আজকে অনেক বছর আছি। তো ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন, কারণ আমি সর্বদা প্রার্থনা করি আর সর্বদাই আমি যিশুর রক্ত দ্বারা আমার পরিবার, আমার আবৃত সবকিছুকে করো, বাস ঠিক আছে, আবৃত করি। ধন্য যিশু। তো খুব সুন্দর যে কারো কিচ্ছু হয়নি, দোকানে শুধুমাত্র একটু ফাটল ধরেছে, আর কিচ্ছু হয়নি। প্রভু যিশু এত সুন্দরভাবে আমাদের রেখেছে। আচ্ছা ঠিক তার জন্য আছে, ঈশ্বরকে ধন্য গৌরব যিশু। দিই। ধন্য আমেন। যিশু, আমেন। সংক্ষেপ করতে চেষ্টা করো। হ্যাঁ, এখন তুমি নাম দাও। সজল, কে কে মানে প্রথম বলেছিল তাকে বলো, ওই যে কে, কার বাবা গায়ত্রী বেবি দিদি, সর্দারের, কার ওখানে বেবি সর্দার দিদির আইডি থেকে ছিলেন। আহ মাইক খোলেন, কথা বলেন। নামটা বলো, কে আপনার ছিল? নাম, তুমি আপনার নাম নাম লিখেছো? বলবেন এবং কেন তুমি নাম লেখো নাই? প্রার্থনা। সে তো নাম বলেছিল। বেবি সর্দার হচ্ছে কি, আমার শ্বশুর নাম হচ্ছে অমিত সর্দার, ওনার পা খোলা আচ্ছা আছে ঠিক আর আছে, ওনার বুঝলাম। এখন অমিত সর্দার কই, কথা বলতে বলো, অমিত সর্দারকে দাও। হ্যাঁ, আমার পা ফোলা আছে। আচ্ছা ঠিক আছে, অমিত সর্দার কথা বলেন, শুনেন। আপনি কি আমার সঙ্গে প্রার্থনা করেছেন না করেন নাই? করেছি তো, করেছি, আজকে করেছেন, করেছি, এইমাত্র করেছেন। তাহলে এই এইমাত্র করেছি। আচ্ছা, এই অমিত সর্দারের ছবি দিতে বলো। আপনার এই ভিডিওটা অন করেন। নিয়ে আসো সামনে। কই অমিত সর্দার, কই অমিত সর্দার? আপনি ওঠেন, ওঠেন, হাঁটেন, হাঁটেন। হ্যাঁ, এখন দেখেন পা ফোলা চলে গেছে। যারা পাশে আছে তারা চেক করেন। যিশু নামে অমিত সর্দারের পা ফোলা চলে গেল। বেশি নাম অমিত সর্দারের পা ফোলা চলে গেছে। যিশু নামে পবিত্র পা ফোলা চলে গেছে, পা ফোলা চলে গেছে। দেখো তোমরা চেক করো, বেবি সর্দার চেক করো, দেখো পা ফোলা গেছে কিনা। বসেন এখন। পা ফোলা কমা শুরু হয়েছে, পা ফোলা কমা শুরু হয়েছে, আগের থেকে কমা শুরু হয়েছে। আরো কমে যাবে, পুরো কমে যাবে। যিশুর নামে কমা শুরু হয়েছে। কমে গেছে, যিশু নামে কমে গেছে। যিশুর নামে না, এখন শুরু হয়নি। শুরু হয়নি। আচ্ছা, আর একবার দাঁড়াও অমিত সর্দার, আর একবার দাঁড়াও। বাস, এখন আবার বসো, বসো। দেখো এখন পা ফোলা আস্তে আস্তে কমা শুরু হয়েছে। বুঝতে পারছি না, বুঝতে পারছে না? আচ্ছা, আবার দাঁড়াও, আবার বসো। এবার দেখো, এবার দেখো পা ফোলা কমা শুরু হয়েছে। দেখি তুমিও কতদূর অবিশ্বাসের কথা বলতে পারো, আর আমিও কতদূর বিশ্বাসের কথা বলতে পারি। না, বলো কমে যাচ্ছে না, কমেছে কিনা? কমছে, কমা শুরু হয়েছে। এখনো কমেনি, এখনো কমে নাই, আবার ওঠো। দেখি তুমি শয়তানকে কোথায় বাড়ি মারতে হয়। ওঠো,
বসো, আমি উঠেছি। যিশু নামে বসো। তোমার পা ফোলা চলে গেছে। দেখো এখন তুমি যতবার বলবে আমি ততবার তোমাকে ওঠাবো। দেখো তুমি, আচ্ছা, বলুন। দেখো তোমার পা ফোলা কমেছে কিনা। বসো, যিশু নামে পা ফোলা কমে দেখো পা ফোলা কমা শুরু হয়েছে। পা ফোলা একবারে যাবে না, কিন্তু কমাটা শুরু হয়েছে। একবার হ্যাঁ, আগের থেকে কমছে। কমবে। হ্যাঁ একটু কমেছে মনে হচ্ছে না দাদা? আমি বুঝতে পারছি না। এখন বুঝতে পারছো না? পারছি না। আবার ওঠো। শয়তান বুঝতে পারবেও না। ওঠো, আবার উঠবো। আবার বসো। যিশু নামে তোমার পা ফোলা কমে গেল। বসো, দেখো এখনো দেখি শয়তান কোনোদিন বুঝতে পারবে না। চারিদিকের লোকরা তোমরা দেখো যে পা ফোলা কমতেছে কিনা। না, সেরকম কিছু বোঝা যাচ্ছে না আঙ্কেল। আবার ওঠো, দেখি তুমি আজকে কত দূর পারো। আবার বসো, যিশু নামে তোমার পা ফোলা কমে গেল। আমি আমার পা ফোলা কমে যাক। যিশু নামে আমার পা যে ফোলা যে কমে যাক। বলবে তারাও সঙ্গে সঙ্গে এরপর থেকে উঠবে বসবে। বলো, যিশুর নামে পা ফোলা দেখো কমে দেখো যাক। পা ফোলা কত দূর কমছে। যিশুর আস্তে নামে আস্তে পা কমা ফোলা- শুরু হয়েছে। নামে পা ফোলা কমে যাক। যিশুর নামে পা ফোলা নামে পা কমে ফোলা গেছে। কমে যাক। যিশুর নামে পা ফোলা কমে গেছে। বসো, যিশুর নামে পা ফোলা কমে যাক। বসো, দেখো পা ফোলা কমে যাক। যিশুর নামে পা- দেখো পা ফোলা কমতেছে কিনা। বুঝতে পারছি না। আবার বুঝতে পারে না। দাঁড়াও, শয়তান হ্যাঁ, বুঝতে দাঁড়াও। পারবে না। হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারবাও না তুমি। শয়তান, তোমার ভিতরে যে শয়তান ছিল চলে গেছে। যিশু নামে এই লোকের ভিতর থেকে যিশু নামে শয়তান চলে যা। যিশুর নামে রক্ত এই লোকের উপরে আরোপ করলাম। কি নাম তোমার? কি বিশ্বাস? অভিজিৎ কি? অমিত সর্দার, অমিত অমিত সর্দারের উপরে যিশুর রক্ত আরোপ করলাম এবং অমিত সর্দারের ভেতর থেকে যিশু নামে শয়তান চলে যা। জীবন্ত ঈশ্বরের আমি সেবা করি। দেখো, বসো, এখন দেখো আবার পা ফোলা দেখো। কমে যাক। পা ফোলা কমে যাক। যিশুর নামে কমে গেছে। যিশুর নামে যিশুর নামে পা ফোলা- একদম নেই। যিশুর নামে একদম নেই। কমা শুরু হয়েছে অলরেডি। আগের থেকে একটু কমা শুরু হয়েছে। তুমি যদি আবারও বলো বুঝতে পারি না, আবারও তোমাকে আমি দাঁড় করাবো। না বলবে না, দেখি বলবে আজকে আমার তুমি যিশুর নামে কতবার কমে দাঁড় গেছে। করাতে পারো। যিশু নামে কমে যাক। যিশুর নামে কমে যাবে না, বলবে যিশুর নামে আমার একদম পুরোপুরি কমে গেছে বলো। না না না, ওইটা শেখাতে হবে না, কিন্তু কমা শুরু হয়েছে দেখো। কমা শুরু হয়েছে বলে। আমি বলি নাই যে একেবারে সুস্থ হয়ে গেছে। যিশু নামে কমা শুরু হয়েছে। হচ্ছে কমতেছে একটু, অল্প হালকা কমলেও কমেছে। কমেছে। পাটা কেমন হালকা লাগছে? হালকা পাটা দেখো, হালকা লাগছে কি দেখো। হাঁটতে বলো। হাঁটতে গেলে ব্যথা লাগতো, এখন হাঁটো দেখো দেখি, ব্যথা লাগে না। হাঁটতে গেলে ব্যথা লাগে না, এমনি সব ফুলে আছে। ওই পাশে কে বলছে ফুলে ওইদিকে আছে? যাও। এই লোকটা কে? আর আমার বৌমা। না হ্যাঁ, আমার শ্বশুর বলছে। ও আমার হ্যাঁ, তোমার শ্বশুর ওইটাই বলবে, কারণ যাই হোক। দেখো, একে বলতে বলো যে যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই বলতে বলো, তারপরে দেখবে যে পা ফোলা কমেছে। যিশুর কোনো অসুখ আচ্ছা, নাই, অন্য আমার কে কোনো আছে অসুখ নাই। তাকে দাও। যিশুর কোনো অসুখ নেই, আমার কোনো অসুখ নাই। এখন বন্ধ করো, বেবি সর্দার বন্ধ করো। এখন বেবি সর্দার বন্ধ করে অন্য কে আছে জিজ্ঞেস করো, নাম বলো। গায়ত্রী দিদি, আপনি কথা বলেন। হ্যাঁ দাদা ভাই, আমি বলছি গায়ত্রী অশোকনগর থেকে। দাদা ভাই শুনতে পাচ্ছেন? কই হ্যাঁ, শোনা সজল, যাচ্ছে। তুমি চুপ করে বসে থাকো কেন? শোনা যাচ্ছে, বলেন। আমি গায়ত্রী অশোকনগর থেকে বলছি। আমার মাথা ভীষণ যন্ত্রণা, আমি থাকতে পারি না। আমি এখন সিএনআই মাথায় যন্ত্রণা আছে? হ্যালো দাদা ভাই, শুনতে পাচ্ছেন? এখন মাথায় যন্ত্রণা আছে? প্রার্থনা করেছো আমার সঙ্গে? তুমি সজলকে বলছি যে জিজ্ঞেস করবে আগে। হ্যাঁ প্রার্থনা করেছি। যদি প্রার্থনা করো, দেখো প্রার্থনা মাথায় করেছি। যন্ত্রণা আছে আর মাথায় যন্ত্রণা নাই, দেখো। না না, এখন অনেকটা সুস্থ বোধ মনে করছি। হ্যাঁ, সুস্থ হয়ে গেছো, ধন্য যিশু।
অন্য যিশু। অন্য কেউ? নেক্সট। এরপর প্রার্থনা যেতে ছিলেন। হ্যালো হ্যালো হ্যাঁ, আপনি নাম বলো, তুমি হ্যাঁ নাম নাম বলো। বলেন এবং প্রার্থনা সজল, করেছেন তুমি কিনা নাম সেটা বলো। বলেন। আমি লিসা বলছি। আমি লিসা? 1 মাস আগে লিসা বলে নাই। আমি লিসা। না ওরে সজল রে, তোমরা কি নাম লিখছো সজল, না লেখো নাই? সেইটা আমাকে বলো। লেখো নাই? না, আসলে আমি দুটা নাম লিখছিলাম। তাহলে তো হবে না। লিসা। হ্যালো, তা আমার 1 মাস আগে থেকে জয়েন করা আছে। আমি রোজই আসি। আমি তো হসপিটালে ভর্তি আছি। তা ওইখান থেকে আমি ঠিক মতন করি, কিন্তু একটু একটু গ্যাপ হয়ে যায়। ওষুধ দেয় এ দেয়, তখন গ্যাপ হয়ে যায়। যাই হোক, আমার কিডনি দুটোই বলেছিল খারাপ, কিন্তু তো 1 মাসের মধ্যে প্রায় 15 দিন আগে আমি করেছিলাম। তখন কিডনি একটা ভালো ফোলা বলেছে আর একটা খারাপ আছে। যাই হোক, এখন আমাকে অপারেশন করতে চাইছে, মানে ডায়ালিসিস নয়, ওয়াশ করবে বলছে। তা অনেক টাকার ব্যাপার। তা আমার আমার মনে হয় আমি ভালো আছি। তা ওই জন্য আমি টাকা জোগাড়ও করতে পারিনি, আর আমি বলছি আমি হব না। এটাই আমার মনে রে। তুমি যদি আজকের কথা, ঈশ্বরের বাক্য শুনে থাকো, তবে তুমি অবশ্যই সুস্থ থাকবে। হ্যাঁ, আমি রোজই শুনি। আমি হ্যাঁ, হসপিটালেই। তাহলে ঈশ্বরে তুমি সুস্থ থাকবে। হ্যাঁ, আচ্ছা, আমি অন্য তুমি আর মনে নাই, তোমরা এরপর থেকে দয়া করে একটু প্লিজ নামটা লিখে নেবে তোমরা, যে কার কার, কারণ এটা করলে সুবিধা হয়। আপনি বলেন পুরনো হ্যাঁ। বলে আমি পরে করি। আচ্ছা, আর কেউ নাই মনে হয়। হ্যাঁ, মাঝি বলছি, বলছি। সর্দি জ্বর জয় করেছে যিশু। সন্ধ্যা থেকে। নাম বলেন আপনি আগে এবং নবকুমার মাঝি। প্রার্থনা করেছেন কিনা সেটা বলেন। হ্যাঁ, প্রার্থনা করেছি, আমরা বসে প্রার্থনা করেছি, প্রথম থেকেই শুনছি আমরা। নাম বলেন, আপনার নাম। রেডিমি 99 নামটা বলে বলেন। বলছি নবকুমার মাঝি। আচ্ছা, নবকুমার মাঝি, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন দিদি। ওই সর্দি জ্বর করেছে, খুব কাশি হচ্ছে, সর্দি করেছে আর জ্বর হয়েছে, এই সন্ধ্যা থেকে জ্বরটা এসেছে। একটু প্রার্থনা কার? করে দেবেন। আমার স্বামীর, নবকুমার মাঝি। তো তোমার স্বামী কথা বলতে পারে না, না তুমি কথা বলবে? কেন বলতে তোমার পারবো না? স্বামী কি প্রার্থনা করেছে সেইটা আমি জিজ্ঞেস করি। তুমি প্রার্থনা করলে কাজ হবে না। হ্যাঁ করেছি স্যার। যদি স্বামী প্রার্থনা করে থাকে, তুমি এখন হাত দাও, তাহলে দেখো গায়ে জ্বর নাই, জ্বর চলে গেল। হ্যাঁ যিশু হ্যাঁ, নামে জ্বর চলে গেল। জ্বর চলে গেল। দেখো, হাত দাও, এবং একটু পরে দেখবে যে ঘাম দেয়া শুরু করছে। হ্যাঁ, জ্বর চলে যাচ্ছে। ধন্য যিশু। ঘাম দেয়া শুরু হয়ে যাবে একটু পর মধ্যেই, দেখবে যে একটু ঘাম ঘাম শুরু হয়েছে। হ্যাঁ, ঘাম ঘাম শুরু হয়ে গেছে, ঘাম দিচ্ছে। ধন্য যিশু। আচ্ছা, নেক্সট নাও। জয়স্না সাহা আইডি থেকে হাত তুলেছেন, আপনি মাইক খুলেন, বলেন। যারা হাত তুলবে তাদেরকে আগে দাও, আর দেরি জয় করা যিশু যাবে না। আঙ্কেল। জয় যিশু আঙ্কেল। আঙ্কেল, হ্যাঁ বলেন। বলছি আমার ছেলের প্রচন্ড পরিমাণে কালকে বমি হয়েছিল। আমার বাচ্চা 2 বছর বয়স, আদিত্য রায়। তো আমি প্রার্থনা রেখেছিলাম যিশুর কাছে, তারপরে আজকের থেকে দেখলাম ওর বমিটা একটু কমেছে। তাও এখন দেখলাম অনেকটাই কমে গেছে ওর। আজকে দেখলাম একটু সন্ধ্যাবেলাও জানি আবার একটু বমিটা করলো। ঠিক আছে, এটাই ওর অসুবিধা আমার বাচ্চার আর কি। আর কিচ্ছু হবে না, বমি কমে গেছে, কমে গেছে। জয় যিশু। পুতুল আল্লাহ বলছি, হাঁটুর ব্যথাটা একটু বেড়েছে, প্রার্থনা করে দিন না স্যার। তুমি প্রার্থনা করেছো কিনা আজকে আমার সঙ্গে? হ্যাঁ, করেছি। আমি প্রতিদিন তো তা- থাকি জমি। তাহলে করলে তুমি হাঁটো, দেখো তোমার হাঁটুর ব্যথা চলে গেছে। হ্যাঁ, এখন সুস্থ লাগছে। ধন্য যিশু। তরুলতা বারই হাত তুলেছেন, মাইক খুলে কথা বলেন।
হ্যাঁ, জয় যিশু আঙ্কেল বলছি। আমি অশোকনগর থেকে তরুলতা বলছি। আমার মেয়ে শান্তি বারোই অনেকদিন ধরে সেই হাসপাতালে ভর্তি করেছিলাম। ওর জ্বর, অসুখ। আজকে যিশুর নামে 2 হাত তুলে ধন্যবাদ করি, অনেক ভালো আছে। আর আমার সবসময় ধন্যবাদ দেওয়ার ইচ্ছা। আমার হাঁটুর মধ্যে ব্যথা, আপনার প্রার্থনা আমি করেছি, অনেক ভালো আছি। আপনি আমাদের যিশু বাবার কাছে রাখি, শয়তান আমাদের ঘর থেকে যদি চলে যায়। আর আমার মেয়েকে সুস্থ করে, মেয়েকে স্কুলে যেতে পারছে না, এই আমার ধন্যবাদ ও প্রার্থনার বিষয়। আচ্ছা, তুমি যদি বিশ্বাস করো তুমি সুস্থ, তোমার মেয়ে সুস্থ, তাহলে তোমার প্রতি যিশু নামে তাই ঘটুক। আমিন। আঙ্কেল, আমি শেফালি বলছি। আমি যখন প্রার্থনা লাস্টে দিচ্ছিলেন, আমি প্রার্থনা করছিলাম, আর আমি জানি না আমি পড়ে গেলাম, আর শরীর থেকে আমার যেন হালকা হয়ে গেল শরীরটা। ধন্য যিশু, ধন্য শয়তান জি। বেরিয়ে গেল। আমেন। আর কারো হাত তোলা নাই। আচ্ছা, তাহলে আমরা এই যে প্রভুর ভোজ, যেহেতু প্রভু যিশু চূর্ণ বিচূর্ণ হয়েছেন এবং প্রভু যিশু মাথা কাটার মুকুট পড়েছে, আপনার মাথা আমার মাথা সুস্থ হয়ে গেছে। দেখেছো? এখন আবার হ্যাঁ, পল্লবী দলুই আইডি থেকে হাত তুলেছেন। আপনি তাড়াতাড়ি বলেন, মাইক খুলে বলেন। হ্যাঁ আঙ্কেল, জয় যিশু। আর ঈশ্বরকে ধন্যবাদ। আমার সন্দীপকে সাধু কাছে সাক্ষ্য দিয়েছিলাম, আপনি প্রার্থনা করেছিলেন। আমার ছেলে এখন সুস্থ পুরো। আর আমার ছেলে নয়, খুব মানে নেশা করতো, আবার সব গায়েব হয়ে গেছে। আর হচ্ছে একটু কাজ পাচ্ছে না আঙ্কেল, একটু কাজের জন্য প্রার্থনা করে দেবেন। আজকেও গেছে, আজকেও গেছে কাজের জন্য, ওকে ওখানে নিচ্ছেই না, যাচ্ছে তাই করে দিচ্ছে। ওকে আমার সঙ্গে প্রার্থনা করতে বলো। যদি প্রার্থনা করে তাহলে ওর কাজ হয়ে যাবে। আগে আমার সঙ্গে প্রার্থনা করতে বলো। তাহলে যিশুর মাথায়, কারণ মাথাটাই হলো মেইন, তাই না আমাদের? কারণ যত রকমের অসুখ বিসুখ, বিপদ আপদ, অভাব অনটন অশান্তি শয়তান প্রথমে মাথায় আনে। তাই যিশুর মাথায় কাটার মুকুট পড়েছে, আমাদের আর নাই। এখন যিশু যা বলেন আমরা তাই বলি। আপনার কিডনি যা সমস্যা, হার্ট বা মানে লাংস, চোখ, দাঁত, সব কিছুর জায়গায় যিশু কষ্ট পেয়েছেন, আপনি আমি মুক্ত হয়ে গেছি। তাই এই মাংসের মধ্যে, প্রভু যিশুর মাংসের মধ্যে এই শক্তি আছে, প্রভু যিশুর রক্তের মধ্যে এই শক্তি আছে। আমরা যদি এই বিশ্বাসে প্রভু যিশুর মাংস এবং রক্ত গ্রহণ করি, তাহলে আমরা সুস্থ হয়ে যাব। আপনাকে শুধু বলতে হবে, প্রভু যিশু, আমি তোমার মাংস গ্রহণ করছি এবং তোমার রক্ত গ্রহণ করছি। আমি জানি আমি সুস্থ হয়ে গেলাম, আমার সমস্ত অভাব অনটন চলে গেল, আমার সমস্ত সমস্যা চলে গেল, মামলা মকদ্দমা এক্কেবারে শেষ। এই কথা বলে আপনি বিশ্বাস করলেন এবং যিশু নামে আমি তোমার মৃত্যুকে স্মরণ করে আমি এটা গ্রহণ করছি, সুতরাং আমার আর কিছু নাই। দেখেন, আজকে যদি এই বিশ্বাসে আমার সঙ্গে প্রার্থনা করে আপনি যদি এইটা গ্রহণ করেন, আপনার জীবনের কোনো সমস্যা থাকবে না। আমেন। অরমি আমিন আমিন আমেন। তাহলে আজকে লাস্ট ডে আপনার সমস্যার। তার মানে কি? সমস্যা দেখবেন, কিন্তু আপনি দৌড়ে যাচ্ছেন সমস্যার কাছে। দাউদ দৌড়ে গেল, আমরা দৌড়ে যাচ্ছি।
আমরা যিশু নামের শক্তি ওর উপরে ফেলে দিচ্ছি, ওর মাথায় আঘাত করে ওর মাথা ভেঙে গেল। আপনার আমার মাথা যিশু উন্নত রাখছেন, ওর মাথা ভেঙে গেল। আপনি এই আমাদের তরবারি হলো ঈশ্বরের বাক্য, আর এই তরবারি দিয়ে আমরা শয়তানের মাথাটাকে কেটে ফেলি। দাউদ কাটলো শয়তানের তরবারি দিয়ে, কিন্তু আমরা কাটছি হলো যে যিশুর বাক্য দিয়ে বলছি, যিশু নামে তোকে জাতা বেঁধে সমুদ্রে ফেলে দিলাম, শেষ। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এই প্রার্থনা করি, আমার সঙ্গে বলেন সবাই। মহান পিতা, মহান পিতা, প্রভু যিশু নামে প্রভু যিশু নামে আমি তোমার কাছে এসেছি। আমি তোমার কাছে এসেছি। প্রভু যিশু, প্রভু যিশু, তোমার মাথায় কাটার মুকুট পড়েছে, কাটার মুকুট পড়েছে, সারা শরীরে পিটুনি পড়েছে, সারা শরীরে পিটুনি পড়েছে। কষ্টের মধ্যে তুমি বলেছ, কষ্টের মধ্যে তুমি বলেছ, ঈশ্বর তোমায় কেন পরিত্যাগ করিয়াছেন? ঈশ্বর তোমায় কেন পরিত্যাগ করিয়াছেন? কিন্তু পর মুহূর্তেই তুমি বলিয়াছ, তোমার আত্মা তুমি ঈশ্বরের হাতে সমর্পণ করিয়াছ। তোমার আত্মা তুমি ঈশ্বরের হাতে সমর্পণ করিয়াছ। আমরা যখন নত হই, তখন তুমি আমাদেরকে উন্নত করো। তাই আমরা আমাদের সমস্ত ভাবনার ভার তোমার উপরে ফেলে দিলাম। ইসরায়েল জাতি প্রভুর ভোজ খেয়ে যদি সম্পূর্ণভাবে সুস্থ সবল হতে পারে, দাসত্ব থেকে মুক্ত হতে পারে, প্রচুর টাকা পয়সা পেতে পারে, তাহলে আমিও পাবো। কারণ তুমি মানুষের মুখাপেক্ষা করো না। আমি যিশু নামে তোমার দত্ত আশীর্বাদ, সম্মান, জ্ঞান, পরাক্রম সবই আমি গ্রহণ করিতেছি। সুতরাং আমি সম্পূর্ণভাবে পূর্ণ। আমি তোমার পরাক্রম ও ধন ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব তোমারই হস্ত হইতে যিশু নামে গ্রহণ করিতেছি। কারণ তুমি আমার বদলে ক্রুশে মরিয়াছ। তোমার ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে সর্ববিষয় সুস্থ ও সবল। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন।
আমেন। আসুন আমরা গ্রহণ করি। প্রেজ দ্য লর্ড। হাফিজ, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও যদি সম্ভব হয়। আমি জানি না হাফিজের হ্যাঁ সম্ভব কিনা। হ্যাঁ আঙ্কেল। হুম। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে আমরা এসেছি প্রভু তোমার চরণে। আমরা বাক্য থেকে শুনলাম এবং তোমার গৌরবার্থে আমরা প্রতিটা মুহূর্তে তোমার চরণে নিজেদেরকে সমর্পণ করেছি, বুঝতে শিখেছি প্রভু, এবং তোমার গৌরবার্থে আমরা ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে যে সকল ভাই বোনেরা তারা সুস্থতার জন্য এসেছিল, তোমার অলৌকিক হাত তাদের উপরে ছিল, তোমার বাক্যের দ্বারা তারা সুস্থ হয়েছে, এবং তারা যেন প্রভু শুধু একদিনের জন্য নয় কিন্তু যেন মৃত্যু পর্যন্ত তারা বিশ্বাস থাকতে পারে। কারণ তোমার বাক্য এই কথাই বলে, কাম অন টু মি, আই উইল গিভ ইউ রেস্ট। আর দ্যাট শান্তি বা সেই রেস্ট তারা যেন অনন্তকাল ধরে পায়, অনেকের জন্য নয়। প্রভু আমি প্রার্থনা করি যে সকল ভাই বোনেরা বিভিন্ন জায়গা থেকে তারা জয়েন করছে, তাদের লিঙ্ক এবং অন্যান্য যা কিছু পাচ্ছে সবকিছু প্রভু তোমার গৌরবার্থে, তাই উত্তরোত্তর তারা যেন বৃদ্ধি পায়। এবং প্রকাশিত বাক্য 2:10 লাস্ট পার্ট অনুসারে, বি ফেথফুল আনটিল ডেথ and I will give you corn of life. So তারা যেন মৃত্যু পর্যন্ত বিশ্বাস, তারা যেন জীবন মুকুট পাবে প্রভু। এই বিশ্বাসে আমি চাই যেন আমাদের ভাই বোনেরা যে যেখান থেকে জয়েন করছে, তোমার সেই সর্বশক্তিমানের হাত তাদের উপরে আছে এবং তাদের পরিবার, তাদের সন্তান সন্ততির উপরে যেন কখনোই তাদের মুখ থেকে বাক্য না সরে যায়। যিশাইয় 59:21 অনুসারে দয়াময় ঈশ্বর আমি প্রার্থনা করি আমাদের পার্লামেন্টার গড, যে সকল প্রোগ্রাম আছে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা প্রোগ্রাম তোমার হাতে সমর্পণ করেছি, উত্তর বৃদ্ধি পাচ্ছে। ভাই বোনেরা তারা নিজ নিজ স্থানে তারা বিভিন্ন জায়গায় তোমার প্রচার কাজে যাচ্ছে এবং তোমার এই গৌরবার্থে তারা ব্যবহৃত হচ্ছে, এবং প্রতিদিন নতুন আত্মা আমাদের জুমে এবং তোমার স্বর্গের রাজ্যে জয়েন করছে। ধন্যবাদ দিই প্রভু, আমাদের ভাই বোনেরা যে লিডারশিপ নিয়েছে তাদের প্রত্যেককে তুমি তোমার স্বর্গীয় ভান্ডার থেকে আশীর্বাদ দান করে দিয়েছো এবং তারা উত্তর বৃদ্ধি পাচ্ছে, তার সর্বাঙ্গীন তুমি সুন্দর করেছো। ধন্যবাদ দিই আমাদের যে সকল প্রোগ্রাম আছে 2026-এর যে 6 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে তুমি আশীর্বাদ করে দিয়েছো এবং সমস্ত ভাই বোনদেরকে যা প্রয়োজন জুগিয়ে দিচ্ছে। ধন্যবাদ, তোমারই গৌরব হোক, তোমারই স্তুতি হোক। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন আমেন। আমেন। রেভারেন্ড কিশোর আছো নাকি? কিশোর মন্ডল, বলুন। এই যে প্রভু যে অদ্ভুত কাজ করলেন, একটা জন্মান্ধনা অন্ধকে চোখটা খুলে দিলেন মাইটি, এই জন্য প্রভুর চরণে প্রভু আমাকে বলছেন যে তোমরা এই জন্য আমার চরণে কৃতজ্ঞ হও। তুমি সেই কৃতজ্ঞতার ধন্যবাদের ডালি প্রভু পিতা প্রভুকে দাও যিশু নামে। মাইটি, আমার চোখ বন্ধ করো এবং প্রার্থনা হচ্ছে। জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ করি, তুমি তোমার সেই অভিষিক্ত পবিত্র আত্মার দ্বারা যেমন প্রভুকে অভিষিক্ত করেছিলে, সে একই অভিষেক তোমার প্রিয় সন্তান আমাদের ডেভিডদার উপরে করেছো। আর সেই একই অভিষেক নিয়ে প্রভু আজকে এক অলৌকিক কাজ যা তুমি করেছো তোমার সন্তানের মধ্য দিয়ে, সেই প্রেরিত তার 10:38 অনুসারে আমরা কৃতজ্ঞ চিত্তে প্রভু তোমায় ধন্যবাদ করি, কারণ সেই একই আত্মা একই অভিষেক দিয়ে তুমি অলৌকিক অসাধারণ কাজ করছো, যা তোমার সাক্ষ্য তুমি নিজে বলেছো যে ইব্রিয় 2:4 অনুসারে যে নানা রূপ চিহ্ন অদ্ভুত লক্ষণ পরাক্রম কার্যে পবিত্র আত্মার বর বিতরণ দ্বারা তুমি তোমার কাজ, তোমার সাক্ষ্য তুমি বহন করছো। হালেলুয়া। প্রভু এই পার্লামেন্ট গডের মধ্যে এসছে অনেক ছেলে মেয়েরা, অনেক পরিবারেরা, অনেক মানুষরা, তারা কত উপকার পাচ্ছে প্রভু, তুমি করছো। হালেলুয়া। তাই কৃতজ্ঞ চিত্তে তোমায় ধন্যবাদ করি আর অন্তর দিয়ে অন্তঃস্থল থেকে বলি, হে আমার প্রাণ সারা প্রভু ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামের ধন্যবাদ করো। হালেলুয়া।
কিন্তু তোমার ধন্যবাদ করি তুমি তোমার এই যে শেষ সময়ে যে অদ্ভুত অদ্ভুত কাজ করে যাচ্ছ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তোমার সেই সুখবর সুসমাচার দিয়ে তুমি আশ্চর্য আশীর্বাদ দিচ্ছ, তাই তোমার ধন্যবাদ করি। হালেলুয়া প্রভু, তোমার সেই আত্মা দিয়ে অপ্রভু তোমার সেই বাক্যের স্রোতে প্রভু, এবং সেই সঙ্গে সঙ্গে তোমার রক্ত দিয়ে প্রভু আমাদের অবিরত পরিষ্কার করে ধৌত করে আমাদেরকে অনন্ত জীবনের যে আস্বাদ দিয়েছে প্রভু, আর সেইভাবে তুমি আমাদের করে তুলছে, তাই তোমায় ধন্যবাদ করি। তোমার প্রশংসা মহিমা গৌরব দিই সকল বিষয়ের জন্য। আমরা সমস্ত বিষয় তোমার কাছে রেখে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা যিশু নামে চাই, আমেন। 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 সবকিছু যিশু করেছেন, আমি কিচ্ছু করিনি, সব গৌরব যিশুর। Yes, amen. Praise the Lord. সুতরাং সমস্ত এখন আমরা 121 গীত পাঠ করি। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত আমরা পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। জিজ্ঞেস করো, কারো কিছু বলার আছে নাকি? একটু না থাকলে সময় দাও, তারপরে শেষ করো। কারো কিছু বলার থাকলে হাত তুলে